প্রিয় ভাই, সব একটু চিন্তা করেন, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়াবহ হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কম বেশি সবারই মৃত্যুর যন্ত্রণা হবে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উপলব্ধি করেছেন। তার মতো আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, এত ঘনিষ্ঠ মানুষ, তিনিও মৃত্যুর কিছুটা উপলব্ধি করেছেন, মৃত্যুটা কত কঠিন হতে পারে। আর আপনি আর আমার ব্যাপারে মৃত্যুটা কত কঠিন হবে, মৃত্যুটা কত ভয়াবহ হবে একটু চিন্তা করেন। মৃত্যুটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। এটা একটি মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, অতঃপর তোমাদেরকে মৃত্যু নামক মুসিবত স্পর্শ করলো। মৃত্যুটা একটা মুসিবত, মৃত্যু সবার আসবে। মৃত্যু থেকে পালাবার, এই মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্ট করে দিলেন, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণায় পড়তে হবে, এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর অবশ্যই মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা হলো সত্য। মৃত্যুর যন্ত্রণা, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, যখন মৃত্যুর গড়গড়া চলে আসবে, যখন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, এমন কি কেউ আছে নাকি জার ফুক করে ওই মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেবে? না না, জার ফুক করে তখন আর মৃত্যু যন্ত্রণা কমানো যাবে না, বরঞ্চ ওই লোকটা বুঝে যাবে যে এই দিনটা হলো আল্লাহর কাছে যাওয়ার দিন। ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। আর যখন ওই মুমূর্ষু অবস্থায়, ওই মুমূর্ষু ব্যক্তির পাগুলো যখন জীবিত থাকা অবস্থায়, তার হাত পাগুলো যখন একটা আরেকটার সাথে মিলিয়ে দেওয়া হবে, তখন সে বুঝতে পেরে যাবে, আহারে, আজ আমার রবের সাথে দেখা করার দিন আমার চলে এসেছে। আল্লাহ বলেন, তোমরা তো খালি তাকিয়ে থাকো মৃত্যুর সময়, মৃত্যুর সময় তাকিয়ে দেখতে থাকো যে লোকটা চলে যাচ্ছে চোখের সামনে, আহারে আব্বা চলে যাচ্ছে চোখের সামনে, বাপ চলে যাচ্ছে, কিছু করার নাই। আল্লাহ বলেন, তোমরা যদি পারো তাহলে তাকে ঝাড়ফুঁক করে রেখে দাও না কেন? না, পারবে না। বরঞ্চ যখন লোকের জীবিত থাকা অবস্থায় লোকটা দেখছে তার পাগুলোকে সোজা করে দেওয়া হচ্ছে, তার হাতগুলোকে সোজা করে দেওয়া হচ্ছে, সে বুঝে যায় যে আজ আমার রবের কাছে সাক্ষাৎ করার দিন, আজ আর আমার কোনো রেহাই নাই। এজন্য এই মৃত্যু যন্ত্রণা আছে, যন্ত্রণা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। এই মৃত্যু যন্ত্রণায় আপনাকে আর আমাকে পড়তে হবে।